আজকে চলে আসলাম সৌদি আরবের একটি বিয়ের অনুষ্ঠানে কপিলের সাথে এবং সেখানকার কিছু ইন্টারেস্টিং মুহূর্ত আপনাদের সামনে শেয়ার করব। তো এখানে বিয়ের অনুষ্ঠানে আসতেই দেখলাম মেহমানদের জন্য খুব সুন্দর মিষ্টি জাতীয় কিছু খাবার পরিবেশন করা হয়েছে এবং সেইখান থেকে আপনি আপনার ইচ্ছা মতো খাবার খেতে পারবেন। এই খাবারগুলো মূলত কেক, সন্দেশ জাতীয় এবং বাদাম, দুধ, দই, খেজুর এইসব দিয়ে বানানো। খাবারগুলো খেতে খুবই মিষ্টি এবং মজাদার। এটা হচ্ছে আপনার মূলত এস্তেরা, যাকে আপনারা বাংলাদেশে কমিউনিটি সেন্টার বলে। শুধু একবার পরিবেশটা দেখুন, কত সুন্দর একটা পরিবেশ, নিট এবং ক্লিন। আর এটা হচ্ছে শুধু পুরুষদের জন্য, এখানে কোনো মহিলা নেই। সৌদি আরবে আপনার বাংলাদেশের মতো নারী পুরুষ একসাথে বিয়ের অনুষ্ঠানে অংশগ্রহণ করে না। এটা হচ্ছে আপনার পুরুষদের স্থান। এটার পাশে আরো একটা সেম এরকমের আরো একটা এস্তেরা রয়েছে, সেখানে আপনার মহিলারা অবস্থান করছে এবং সেখানে মহিলারা তাদের মতন আনন্দ উৎসব করছে। আর এখানে আপনার আমরা একটু আগেই চলে আসছি, সেই জন্য মানুষের ভিড় কিছুটা কম। আর এই হচ্ছে আমার কফিল বা বস। দীর্ঘ 10-15 বছর পর স্কুল ফ্রেন্ডে পাওয়ার পরে সে খুবই খুশি এবং তার সাথে খুবই জমায় আড্ডা দিতেছে। এবং এই এস্তেরায় কিছু লোক আছে যারা সবসময় মনে করেন আপনার চা, কফি এইগুলো মানুষের মাঝে বিতরণ করতে থাকে। আপনার ইচ্ছে হইলেই কিছুক্ষণ পর পর আপনার সামনে আসবো এবং আপনার চা, কফি অফার করবো। তো এত সুন্দর একটা পরিবেশে একটু চা না খাইলে কি হয়? তো আপনার চা পান করতে করতে মানুষের ভিড় অনেকটা বাইরে গেল, অনেক মানুষ একসাথে জমায়েত হয়েছে। এই হইতেছে আপনার পরিবেশ, মানুষের সমাগম অনেকটা বেশি। আপনাদেরকে পুরো পরিবেশটা একবার একটু দেখাই। তো কিছুক্ষণ পরেই রাতের খাবারের সময় হয়েছে। পাশেই রয়েছে এক বিশাল বড় রুম, সেখানে রাতের খাবারের আয়োজন করা হয়েছে এবং সেখানে সবাই একসাথে একত্রে বসে রাতের খাবার খাবে। আর এই রুমে আপনার 400 থেকে 500 মানুষ একসাথে খাবার খেতে পারবে। খুব বিশাল বড় একটা রুম এবং সবাই একত্রে খাবার খায়। এক একটি টেবিলে আপনার 4জন 5জন করে একসাথে বসে খাবার খায়। প্রথমে আপনার প্রতিটা টেবিলে খাবার রাখা হয় এবং তারপরে মানুষদের খাবারের জন্য ডাক দেওয়া হয়। এখানে আপনার ওই বাংলাদেশের মতো প্রথমে মানুষ যে বসবে তারপরে খাবার আনবে, সিস্টেমটা ওই রকম না। তো আমরাও একটা টেবিলে বসে পড়লাম, আমি আর এবং আমার কফিল। এই হচ্ছে আমাদের রাতের খাবার। এই খাবারগুলো অনেকটা সুস্বাদু, তবে বাঙালিদের জন্য না, কারণ এই খাবারে তেমন একটা মশলা থাকে না আর বাঙালিরা তো মশলা ছাড়া খাবার খাইতেই পারে না। এখন কথা না বাড়িয়ে রাতের খাবার শেষ করি। তো খাবার প্রায় মোটামুটি শেষ, অনেকেরই খাবার প্রায় শেষ। তো এই হচ্ছে খাবারের অবস্থা। খাওয়ার পরেও এই পরিমাণ খাবার অবশিষ্ট রয়েছে এবং এগুলো কিন্তু ফেলে দেওয়া হবে না। তো খাবার শেষে চলে আসলাম হাত ধুইতে এবং হাত ধুইতে আইসা দেখি প্রচুর মানুষের ভিড়। তো হাত ধোয়া শেষ, এখানে আপনার টিস্যু রাখা আছে হাত মোছার জন্য এবং সাথে রয়েছে টুথপিক। তো খাবার দাবার শেষ, বিদায়ের পালা। বিদায় বেলা কপিল গেছে তার বন্ধু বান্ধবের সাথে দেখা করতে এবং বিদায় নিতে। তো আমি এই সুযোগে বাহিরের দিকে রওনা দিলাম। তো বাহিরের দিকে যে বরের গাড়িটা দেখে আমি খুবই অবাক। এই হইতেছে বরের গাড়ি। এটা তো গাড়ি নেই, এটারে মোটামুটি একটা বাস বলতে পারেন আপনি, এত লম্বা একটা গাড়ি। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।